ভ্যাজাইনোপ্লাস্টি এটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যাজাইনোপ্লাস্টি আর একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ ভ্যাজাইনোপ্লাস্টি। আমি রিকনস্ট্রাকটিভ ভ্যাজাইনোপ্লাস্টি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি যে কখন প্রয়োজন হয়। আমাদের দেশের গাইনোকোলজিস্টরা অনেক রুগী পান যেটা হচ্ছে যে ভ্যাজাইনাল অ্যাজেনেসিসের পেশেন্ট, ভ্যাজাইনা জন্মগতভাবে তৈরি হয় নাই, তো তারা নিশ্চিন্তে আমাদের কাছে রেফার করতে পারেন পেশেন্ট টু ক্রিয়েট ভ্যাজাইনা ফর সেক্সুয়াল পারপাস। এই রোগ নিয়ে যারা আসে এদেরকে এই ভ্যাজাইনাল অ্যাজেনেসিস এটাকে বলে মুলারিয়ান ডাক্ট অ্যাজেনেসিস। এখানে ইউটেরাসও ভালো মতো ডেভেলপ হয় না আর ভ্যাজাইনাল ক্যানেল থাকে না। তো এখন যখন মেয়েটা বড় হতে থাকে তার মাসিক হয়তো হয় না, এই জন্য গাইনোকোলজিস্টের কাছে যান, তারপরে এটা ডায়াগনোসিস হয়। ডায়াগনোসিস হওয়ার পরে আপনারা নির্দ্বিধায় আপনি আমাদের কাছে প্রেরণ করতে পারেন এবং আমাদের এক্সপেরিয়েন্স আছে এবং আমরা এই ভ্যাজাইনা ক্রিয়েট করার পরে এদের বিয়ে হয়েছে এবং তারা এখন ভালো লাইফ লিড করতেছে এবং তারা যদি প্রয়োজন মনে করে সারোগেট মাদারের মাধ্যমে তারা কনসিভও করতে পারে। এই সমস্ত পেশেন্টদের মুলারিয়ান ডাক্ট অ্যাজেনেসিস পেশেন্টের ওভারি ভালো থাকে, তো সেক্ষেত্রে আধুনিক যুগে সে ব্যবস্থাও আছে এবং তারা সেক্সুয়াল পারফরমেন্স এবং খুব ভালোভাবেই করতে পারে। তো ভ্যাজাইনাল অ্যাজেনেসিসের পেশেন্ট আমরা দুইভাবে করে থাকি, একটা হচ্ছে সিঙ্গাপুর ফ্ল্যাপ আর একটা হচ্ছে আমরা কোলন দিয়ে রিকনস্ট্রাকশন করে থাকি। যেটা প্রেফারেবল হয় আমরা সেটাই করি এবং এর আউটকাম খুব ভালো। আমার পেশেন্টরা আমাকে অপারেশন করার পরে তাদের বিয়ের দাওয়াতও দিয়েছে। এটা একটা ভালো সৌভাগ্যের ব্যাপার আমার কাছে যে তারা খুবই হ্যাপি।